পিয়ারাপুরে বাজারের ৬০ বছরের পুরাতন বাড়ির রাস্তা নির্মাণের দাবি স্থানীয় এলাকাবাসীর। ৬০ বছর ধরে বাড়ির রাস্তা তৈরি না হয় নতুন রাস্তা নির্মাণের দাবি তোলেন ডাক্তার ফজলুল হকের বাড়ির ৩০০ সাধারণ মানুষ। এতে সরকারের উচিত দ্রুত এ সমস্যার সমাধান করা এবং জনগণের জন্য রাস্তা তৈরি করা। লক্ষ্মীপুর সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের পিয়ারাপুর গ্রামের ৯ নং ওয়ার্ড ডাক্তার ফজলুল হকের বাড়ির ৩০০ বসবাসকারী নারী পুরুষের চলাচলের কোনো রাস্তা নেই কোনো স্থানীয় প্রশাসনিক ব্যবস্থা। ডাক্তার ফজলুল হকের বাড়ির ওসমান স্বপন, মোহাম্মদ রায়হান, আমির হোসেন জানিয়েছেন ৬০ বছর ধরে বাড়ির রাস্তা তৈরি না হওয়ায় একটি বড় সমস্যা। এটি স্থানীয় জনগণের দৈনন্দিন জীবনকে ব্যাহত করে, বিশেষ করে জরুরি পরিস্থিতি যেমন বিয়ে, শাদী, রোগী বা দুর্যোগের সময় রাস্তা না থাকার কারণে জরুরি পরিষেবা যেমন যে কোনো গাড়ি বা ফায়ার সার্ভিস পৌঁছানো কঠিন হয়ে পড়ে। এছাড়া রাস্তা না থাকার কারণে এলাকার অর্থনৈতিক কর্মকাণ্ড, পণ্য পরিবহন এবং মানুষের যাতায়াত সহজ হয় না। সরকারের উচিত এই সমস্যার সমাধান দ্রুত পদক্ষেপ নেওয়া, রাস্তা নির্মাণের জন্য প্রয়োজনীয় অর্থ বরাদ্দ করা এবং স্থানীয় জনগণের সাথে আলোচনা করে রাস্তা নির্মাণের সঠিক স্থান নির্বাচন করা। রাস্তা নির্মাণের ক্ষেত্রে জনগণের সুবিধা এবং পরিবেশের কথা মাথা রেখে পরিকল্পনা করা। রাস্তা নির্মাণের পর তা রক্ষণাবেক্ষণের জন্য একটি নিয়মিত ব্যবস্থা থাকা দরকার, যাতে রাস্তাটি দীর্ঘকাল ধরে ব্যবহারের উপযোগী হয়ে থাকে। এই সমস্যার সমাধানের সরকারের সদিচ্ছা এবং কার্যকরী পদক্ষেপ গ্রহণ করা অপরিহার্য। দেওয়ার মতো সক্ষমতা তো মানুষের নাই। আমরা জানি না তো আপনার সীমিত আয়ের মানুষ সব। আমরা আওয়ামী লীগ সরকার আমলে বিগত ১৭ বছরে কোনো মেম্বার চেয়ারম্যান কেউ এইদিকে তাকালে ভোট আগে সবাই আসে, ভোট চলে গেলে আর কেউ এটা নিয়ে কোনো খবর নেই। এই বাড়িতে ৪-৫০০ লোক বা আরো বেশি হইতে পারে। তো সবাই আমি সরকারের কাছে একটা আহ্বান জানাই যে আমাদের রাস্তাটা যেন সরকার অতি বিলম্বে আমাদের এই মাসের বাদে আমাদের এই রাস্তাটা যেন সরকারের পক্ষ থেকে এটা করে দেওয়া হয়। ৪০০ মানুষের দুর্ভোগ থেকে আমাদেরকে রক্ষা করুন। বাড়ির পক্ষ থেকে আমি সরকারের কাছে সর্বাত্মক সহযোগিতা। সরকার বা কোনো মেম্বার চেয়ারম্যান আই বলছে কেউ উদ্যোগ নেয় না। আমাদের এই ৪০০ লোকের দুর্ভোগ অতি তাড়াতাড়ি যেন সরকার নিরসনের ব্যবস্থা করে দেয়। আমরা অনেক কষ্টের মধ্যে আসছি, মানুষ মূল্যে এবং নানান ধরনের যাই জামিলে ফলাফান স্কুল যাইতে পাইতে পরে এনে গায়ে সরকারের কাছে আহ্বান জানাচ্ছি আমাদের ৪০০ লোকের দুর্ভোগ থেকে আমাদেরকে অতি তাড়াতাড়ি রক্ষা